তারা আনন্দ উপভোগ করছেন। তারপরে মহাপ্রভু কী করলেন, এই একে অপরকে খাইয়ে দিচ্ছেন। তখন নিত্যানন্দ প্রভুর আজ্ঞায় সেই সবাইকে হরিধ্বনির মাধ্যমে ধ্বনির মাধ্যমে সবাইকে সেই প্রসাদ, চিরাদধি প্রসাদ ভক্ষণ করতে বললেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এই যে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে যে ঘুরে ঘুরে দেখাচ্ছেন, সেখানে এত ভক্ত হয়েছে যে উপরে সবার জায়গা হয়নি। ওই গঙ্গার জলের মধ্যে মানে এই মাজা সমান জলে অনেকে দাঁড়িয়ে সেখানেই প্রসাদ পাচ্ছেন, প্রসাদ পাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। তা যখন নিত্যানন্দ প্রভু আদেশ দিলেন যে সবাই হরিধ্বনির মাধ্যমে সবাই প্রসাদ ভক্ষণ করার জন্য, তখন সবাই হরিধ্বনি, সেখানে হরিধ্বনিতে সবাই মানে সেই স্থান মুখরিত হলো। জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, প্রভু কি জয়, জয় গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ। তা সেখানে সেই অনেক আনন্দ মানে হচ্ছে। তাই এই যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ঘুরে ঘুরে দেখছেন, এটা অনেকে দর্শন করতে পারছেন, আর অনেকে কিন্তু দেখতে পায়নি। তাই একটা কথা শাস্ত্রের কথা বলা আছে যে কৃষ্ণের রূপ সর্বত্র, কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখিবারে পারে আঁখি যেন নির্মল। তা যারা সেই সৌভাগ্যবান ছিলেন তারা সেই মহাপ্রভুকে দর্শন করতে পেরেছেন, আর অনেকেই দর্শন করতে পারেননি। তা যাই হোক, এইভাবে তারা সেখানে সেই চিরাদধি মহোৎসবের সেখানে যারা ব্রাহ্মণ বা পুরোহিত যারা এসেছিলেন নিত্যানন্দ প্রভু, তাদেরকে সম্মান জানিয়ে তাদের সেই উঁচু পিণ্ডের উপরে সেখানে বসতে দিয়েছিলেন। তারা সেখানে বসে প্রসাদ পেলেন এবং সবাই একসাথে সেই প্রসাদ ভক্ষণ করে সেই চিরাদধি উৎসব সেটা করলেন। তখন রঘুনাথ দাস কী করলেন, ওই যে নিত্যানন্দ প্রভু 4টা খোলনা, 4টা পাত্রের মধ্যে শুকনা চিরা নিয়ে মহাপ্রভুকে দিয়েছিলেন এবং অন্যান্য ভোগ প্রদান করেছিলেন। তখন নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর ভুক্ত অবশেষ, অর্থাৎ উচ্ছিষ্ট সে প্রসাদ 4টা খোলনায় সেই শেষে রঘুনাথ দাসকে কৃপা করার জন্য রঘুনাথ দাসকে দিলেন। রঘুনাথ দাস সেই উচ্ছিষ্ট সে আনন্দের সহিত গ্রহণ করলেন এবং যারা উপস্থিত ছিলেন তাদের মাঝেও সেটা বিতরণ করলেন। তখন এই রঘুনাথ দাস গোস্বামী কী করলেন, সেই নিত্যানন্দ প্রভুর মহাপ্রভুর কৃপা লাভ করার জন্যে সেই রাঘব পণ্ডিতের কৃপা ভিক্ষা করলেন। রাঘব পণ্ডিতের মাধ্যমে সেই নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন। নিত্যানন্দ প্রভু তখন কী করলেন, নিত্যানন্দ প্রভু তখন তাকে তার শ্রী পাদপদ্ম, তার চরণে রাঘব পণ্ডিত না, এই রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে স্থাপন করলেন, স্পর্শ করলেন। তা তখন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে বললেন যে স্বয়ং মহাপ্রভু এখানে এসেছিলেন তোমাকে কৃপা করার জন্যে, সে পুরী থেকে এখানে এসেছিলেন তোমাকে কৃপা করার জন্য। তা তুমি এখন থেকে মুক্ত, এখন থেকে তুমি মুক্ত, তুমি আর মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিলেন যে তুমি এই সংসারে থাকো, কিন্তু যখন যে পালিয়ে আসতেন, বারবার পালিয়ে আসতেন মহাপ্রভু দর্শন করার জন্যে, তা বলছে যে তুমি সংসারে থাকো, সংসারে থেকেই তুমি মানে যুক্ত বৈরাগ্য অবলম্বন করো। যুক্ত বৈরাগ্য মানে কি, যে সংসারে থেকে কৃষ্ণ নাম করো এবং এই অনাসক্ত হয়ে, বিষয় ভঞ্জ কিন্তু অনাসক্ত হয়ে, বিষয় তুমি ভোগ করো কিন্তু অনাসক্ত হয়ে, বিষয়ের প্রতি যেন তোমার আসক্তি না হয় বা পরিবারের প্রতি যেন তোমার আসক্তি না থাকে, সেই অনাসক্ত হয়ে তুমি সংসারে থাকো, যাতে তোমাকে বুঝতে না পারে বা যে তুমি যে আমার প্রতি যে আসক্ত আছো এটা যেন কেউ বুঝতে না পারে। তুমি একদিন হরিনাম করো, যে মানে তোমার আসক্তি থাকবে বিষয়ের প্রতি না, যে আমার প্রতি যেন তোমার আসক্ত থাকে, হরিনামের প্রতি আসক্ত থাকে, সেইভাবে মহাপ্রভু তাকে যুক্ত বৈরাগ্যের নির্দেশ দিয়েছিলেন। তা মহাপ্রভু তখন তাকে কৃপা করে গেলেন, নিত্যানন্দ প্রভু তাকে কৃপা করলেন। এভাবেই সেই দণ্ড মহোৎসব সেই থেকেই পালিত হয়ে আসছে। তা আমরাও সেই পালন করব 20 তারিখে। জয় দণ্ড মহোৎসব কি জয়, নিত্যানন্দ মহাপ্রভু কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, রঘুনাথ দাস গোস্বামী কি জয়, হরি বল। প্রভুপাদ কি যায়। আমার পাঠের মধ্যে হয়তো আর একটু বিস্তারিত আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু এত সব তাড়াতাড়ি যে সময় চলে যাবে বুঝতে পারিনি। যাই হোক, আমার পাঠের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে জানি, আপনারা নিজে গুণে আমাকে ক্ষমা করবেন। সকলের চরণে আবারও আমি দণ্ডবাদ প্রণাম জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেবল